ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ঈদের একটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও যেটাই বলেন না কেন, ছোট একটা ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওগুলো করে রাখছিলাম, কিন্তু ভয়েস দেওয়ার অভাবে শেয়ার করতে পারি নাই, ভয়েস দিতে পারি নাই, কারণ আমার গলাতে একটু সমস্যা হয়েছিল। টনসিলের অনেক বেশি ব্যথা হয়েছিল, কথা ওরকম বলতে পারি নাই, কিছু খাইতেও পারি নাই। এবারে ঈদটা ওরকম ভালোভাবে কাটাইতেই পারি নাই। যাই হোক, প্রতিবারে আমি আগেই রান্না করে রাখি সেমাই সবকিছু, কিন্তু এবার আর পারি নাই একটু অসুস্থতার কারণে। তো সেমাই, তারপরে সাইফানার আব্বু সব সময় ঈদের দিন আসলেই নুডলস খাবেই, তো ওনার জন্য সেমাই রান্না করছে আর নুডলসটা রান্না করছে। সকালবেলা উনি খাওয়ার পরে আমি এখানে গরুর মাংসটা হাতে মাখায় বসাই দিতেছিলাম। তো গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে, তারপরে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে তেল দিয়ে হাতে মাখায় তারপরে আমি গরুর মাংসটা বসাই দিতেছিলাম। হাতে মাখায় গরুর মাংসটা বসালে গরুর মাংসটা টেস্ট একটু বেশি হয় আমার কাছে মনে হয়। আর যদি বাটা মশলা দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, এখানে গরুর মাংসটা বসাই দিছি। গরুর মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এরপরে আমি মুরগির মাংসটা রান্না করে নিব। মুরগির মাংসটাও ভুনা করব। এখানে সব রকমের মশলা দিয়ে, মানে মাংসের যে যে মশলা লাগে সব প্রকারের মশলা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। আর এর মধ্যে মুরগির মাংসটাও দিয়ে দিছি। মুরগির মাংসটা ভুনা ভুনা করে রান্না করব। তো আমি আর পানি টানি দেই নেই, যেহেতু ব্রয়লার মুরগি এমনিতেই সময় লাগে না সিদ্ধ হইতে, আর একটু পানিও উঠে, তো ওই পানিগুলো দিয়েই সিদ্ধ করে নিছি। এরপর আমি পোলাওটা বসে নিছি। পোলাওটা আর কড়াইতে ভাজা ভাজা করে রাইস কুকারে বসে দিছি, যেন রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে একটু কাবাব ভেজে নিতেছিলাম। তো এইগুলাই ছিল আমার ঈদের দিনের রান্না বান্না। সকালবেলা রান্না বান্না করে নিয়েছি, মানে 11টা বাজছে রান্না বান্না করতে। তারপরে দুপুরের খাবারটা খেয়ে আমি বাবার বাড়ি চলে গেছিলাম। আর এর আগেই সাইফানকে সকালবেলা রেডি করে দিছিলাম, আমার বাবাটাকে। তো এই তো আমার বাবা পাঞ্জাবি পরে নিছে। দুপুরের পরে চলে গেছিলাম বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে অনেক বেশি আয়োজন করা হয়েছিল। কাবাব, রোস্ট, ডিমের কোরমা, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ ভাজা, পোলাও, তারপরে দই, রসমালাই, কোক, মানে অনেক বেশি আয়োজন, বিয়ে বাড়ি থেকেও বেশি আয়োজন হয়েছিল। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।